ফেরাউনের নাম শুনছেন? ফেরাউন কয় হাত? এবার খাইছে ধরা। হ্যাঁ, ফেরাউনের ব্যাপারে অনেক মিথোলজি আছে দেশে, যে অনেক লম্বা। এক বক্তার ওয়াজেও শুনছি যে আমার পাগড়ি দিয়ে আমি মাইতে পাইছি 60 হাত লম্বা। কিন্তু আমি তো মিশরে ছিলাম, আমি দেখেছি ফেরাউন আসলে এত লম্বা নয়। ওরা আসলে মিনেফতাহ রামসিস আস-সানি, দ্বিতীয় রামসিস। ফেরাউন বা ফারাও হচ্ছে মিশরের সিংহাসনে যারা বসে ওদের উপাধি। যেমন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এটা কি কারো নাম? যেই ওই চেয়ারে বসবে, বঙ্গভবনে থাকবে উনি রাষ্ট্রপতি। তো যারাই মিশরের সিংহাসনে বসে তারাই ফারাও বা ফেরাউন। এই ফেরাউনের সাথে কিন্তু আমি কথা কইছি, বিশ্বাস হয় না? তবে এক পেশে কথা, মানে ও কথা কয় না, আমি কইছি কেন ওমি এক পেশে কথা হয় না। আপনারা মাঝে মাঝে আল্লাহর সাথে কথা কন না? বলি না আল্লাহ রে, আরে অসুস্থ, তুমি দেখো না, এখন সুস্থ করে দাও। বলি না আমরা বিড়বিড় করে কথা তো বলি এক পেশে কথা। তো ফেরাউনের সাথেও আমি বলছি মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে। তো ফ্রিতে দেখেছি, ফর ফ্রি। আমাদের আল আজহার ইউনিভার্সিটির যে কার্ড ছিল ওই কার্ড ছিল জামিয়াতুল আজহার শরীফের কার্ড, ওটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায়। তো একবারে দেখেছি আমি মিশরের রাজধানী কায়রোর যে জাতীয় জাদুঘর, ওদের রয়্যাল মোমিস চেম্বারের সেকেন্ড ফ্লোরে ওকে শোয়া রাখা হয়েছে। তো অনেক আশা ভরসা নিয়ে গেলাম। ঢুইকাই দেখে ওই রুমের ভিতরে ফেরাউন চাচা শুয়ে রয়েছে। তো যেই ফেরাউনকে জিজ্ঞেস করলাম, এই ম্যান হোয়াটস আপ, কেমন আছো? কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই। অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলিজা ওই লোক এমনি, তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে? আল্লাহর পয়গম্বরকে তুই ধমক দিয়েছিস, তোর এত বড় বকের পাটা কেটে অনেক কথা বললাম, কিন্তু আজকে ওর কোনো আওয়াজ নাই। আমিও পাইছি সুযোগ, আমার করার সুযোগ নাই। ইচ্ছা মতো দোলাই করলাম ফেরাউন রে। আল্লাহু আকবার। ওর ধমকিতে নাকি মিশরের জমিন কাঁপতো, কিন্তু আজকে ওরা শুটকি বানায় রাখছে কে? এজন্য ওর মতো গাদ্দারে যদি এখনো কেউ করে, ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? খেয়াল রাখবেন। আল্লাহ ফেরাউনকে অনেক ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয় না। ফেরাউনরে কি দিছিল? কি দেয় নাই। নমরুদরে কি দিছে? কি দেয় নাই। আবু জাহেলকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো যদি ফেরাউনের পথে কেউ হাঁটে, ওকে আল্লাহ দেখা যাচ্ছে ছাড় দিচ্ছে, কিন্তু ছেড়ে দিবে তার চিল্লা করো ঠিক। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। জোরে বলেন ঠিক কিনা? ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো, পানি খাইতে পেটটা হয়েছে এত বড়, আর পানি খাইতে পারে না। এরপর হাত তুলে কয় আনা মিনাল মুসলিমিন, কোরআনের আয়াত, আনা মিনাল, হাত তুলে আমি মুসলমান। ফেরাউন নাই বলে মুসলমান, আমরা যেমন কই কথা কও। ফেরাউন হাত তুলে আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয় টাইম ইজ আপ, দেরি করছস। অনেক সময় দিলাম, অনেক সুস্থ রেখেছি, ক্ষমতা দিয়েছি, দাপট দিয়েছি। তখন যদি ঘাটটা নত করে, মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি, ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম। কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি? আল্লাহ বলল সময় নাই, সময় শেষ। কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল যাকাত দেই, কারণ যাকাত দিব না, এই সম্পদ আমি কামাইছি, আল্লাহ দেয় নাই। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আযাব চলে আসলো। আল্লাহ বলেন মুসা সেফ জোনে যাও, সরো, এখনই আযাব। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন, আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন। হাঁটু পর্যন্ত কারণ দেবে যায়, ভাবছে উঠে যাবে। কোমর পর্যন্ত দেবে যায়, ভাবছে উঠে যাবে। গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই। কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহ, আমারে খালি বাঁচা। চাচা আপন প্রাণ
আল্লাহ বলে সময় শেষ। তার মানে বাদাল গারগারা তওবা কিন্তু আর কবুল হয়। আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া।